মা আমি দোকানে যাব। দরজা না লাগিয়ে বাইরে চলে গেছে। দেখ বারবার করে বললাম আমি সিন্টুর দোকানে যাব, তাড়াতাড়ি মার ঘরে গিয়ে দেখি কোনো টাকা পাই কিনা। মা যে আমার ভটকাটা কোথায় রেখেছে, এই তো পেয়ে গেছি। অনেকদিন ধরে ভটকাটা এখানেই পড়ে আছে, এটা তো নষ্ট হয়ে গেছে। এটা রেখে আর কি করব, যাই সিন্টুকে বোকা বানিয়ে আসি। একদিনও আমাকে দোকানের জন্য টাকা দিয়ে যায় না। দরজাটাকে এভাবে রেখে আমিও সিন্টুর দোকানে যাব। ধুর তুই এভাবেই থাক, এবারের ভটকাগুলো অনেক ভালো পেয়েছি। আরে আমি তো একদম ভয় পেয়ে গেলাম। এবার চিংড়ি মাছের একটা চপ খেয়ে দেখি। এই চপগুলো দেখতে যেমন আর খেতেও দারুণ। দেখি তো আমার মুখ দিয়ে পানি বেরোচ্ছে। একটা চপ খেয়েই তো আমার পেট ভরে গেল। এই সিন্টু, তোর দোকান থেকে ভটকা কিনেছিলাম, তোর মনে আছে? আরে তুই কবে এখান থেকে ভটকা নিয়ে গেছিস? বিক্রি হওয়া জিনিস কখনো আমি আর ফেরত দিই না। আরে সিন্টু তুই ভটকাটা নিয়ে নে, তার পরিবর্তে আমাকেও চিপস খেতে দে না। পুরো ভটকার প্যাকেট নিয়ে আসলে আমি ফেরত দিতাম। শোন মোটু, এটার পরিবর্তে তুই এই কয়েকটা চিপস খেয়ে নে। দে সিন্টু, এই কয়েকটাই হয়ে যাবে। এই চিংড়ি মাছের চিপস গুলো দারুণ খেতে। কবে এনেছিস এগুলো? আরে আজকে নিয়ে এসেছি। এই ভটকাটা কি নষ্ট হয়ে গেছে নাকি এখনো ভালো আছে? আমি কি ভটকার ভিতরে ঢুকেছি? তুই নিজে দেখে নে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরকম ভটকা তোমরা কি কখনো কিনেছিলে? তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও।